আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই মানুষটা আসলে কি খেলা প্রিয়, প্রচুর ইমোশন নিয়ে খেলার সাথে যুক্ত, নাকি তার ব্যবসা নিয়ে প্রচুর পরিমাণে সিরিয়াস। তো কালকে আমরা দেখতে পারলাম যখন ম্যাচের লাস্ট ফিনিশিং পয়েন্টে গিয়ে লাস্ট ওভারে 9 রান দরকার, ব্যাটে আছেন ঋষভ পান্ত। আমার মনে হয় সে তার 27 কোটির সাথে কিছুটা হলেও কালকের ম্যাচে জাস্টিস করেছে। তো সঞ্জীব গোয়েঙ্কাকে বারবার ক্যামেরায় দেখাচ্ছিল যে তিনি কতটা ইমোশনালি অ্যাটাচ হয়ে যাচ্ছিল ম্যাচের সঙ্গে। প্রায় মুখটা দেখে তার মনে হচ্ছে কাঁদো কাঁদো ভাব, যে কেঁদেই দেবেন। তো ম্যাচের শুরুতেই প্রথম 2 বলেই 2টো 4 মেরে কমপ্লিটলি প্রেসার রিলিজ করে দেন ঋষভ পান্ত। একটা সোজা একদম স্ট্রেট ড্রাইভ করে 4 মারেন, এবং পরবর্তী বল বাউন্সারে যখন দেখেছেন মিড অফ প্লেয়ারটা 30 ইয়ার্ড সার্কেলের ভেতরে আছে, সে কিন্তু ক্লেভারলি টেনিস শট মেরে বাউন্ডারি বের করে দেন। লাস্টে 4 বলে 1 রান দরকার ছিল। তো পরপর 2 বল বিট হওয়ার পরেও যখন ম্যাচ জিতে গেল, তো সঞ্জীব গোয়েঙ্কার ইমোশন এবং ঋষভ পান্তের শান্ত রিয়াকশান দেখে সত্যি মনটা ভরে গেল। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে কিছুটা হলেও ঋষভ পান্ত তার 27 কোটির জাস্টিস করেছে, এবং সঞ্জীব গোয়েঙ্কাও যে তার যে রিয়াকশান আমরা মাঠে দেখতে পারি প্লেয়ারদের প্রতি, ঋষভ পান্তের প্রতি, তো আশা করি তিনি হয়তো নিজেও সেটা ভেবে তারও খারাপ লেগেছে, যেই কারণে তার ফিলিংসটা আমরা কালকে দেখতে পাচ্ছিলাম এক্সপ্রেশনের মাধ্যমে। তো ম্যাচের শেষে তাদের মধ্যে নিশ্চয়ই কনভারসেশন হবে। তো আমরা সত্যি কথা মনে প্রাণে যারা ভারতবাসী আছি, ঋষভ পান্ত অস্ট্রেলিয়ার টেস্ট থেকে আমরা ঋষভ পান্তের ফ্যান হয়ে আছি। তো সবাই চেয়েছি যে সেই 27 কোটি টাকা দিয়ে তাকে আইপিএলে কেনা হয়েছে, সে যেন তার দামের প্রতি জাস্টিস করতে পারে। তো কালকে ঋষভ পান্তের ইনিংস দেখে আশা করি 140 কোটি ভারতীয়ই খুশি হয়েছেন। তো তার সে অসাধারণ ইনিংসের প্রশংসা যতই করব ঠিক ততটাই কম হবে। সঞ্জীব গোয়েঙ্কা এখন ব্যক্তিটা কি এতটাই ক্রিকেটের সঙ্গে ইমোশন, যে এতটা মানে কিছু হলেই উত্তেজিত হয়ে যান, ম্যাচ হারলে আবার জিতলে ইমোশনে কেঁদে ফেলেন, জানি না, নাকি সে তার ব্যবসা নিয়ে বেশি সিরিয়াস, যে তার ব্যবসা যত টিম জিতলে ব্যবসাও তার ভালো, তার প্রফিট হবে। তো আমার মনে হয় না এরকম কিছু। তিনি হয়তো টিমের সাথে প্রচুর ইমোশনালি কানেক্টেড রয়েছেন, যেই কারণে তার যে রিয়াকশানগুলো আমরা দেখতে পারি। সম্প্রতি বিসিসিআইও তার রিয়াকশানের প্রতি নজর রেখেছেন এবং কড়া বার্তা প্রত্যেকটা ওনারদের জন্য দিয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য, যে মাঠে কোনো রকমভাবে কোনো প্লেয়ারের সাথে যদি কোনো ওনার কোনো অভদ্র আচরণ করেন তাহলে তাকে ব্যান করে দেওয়া হবে। বিসিসিআইয়ের তরফ থেকে এই নোটিশটাও আশা করি ওনাররা মাথায় রেখেছেন, এবং এতে আইপিএলটাকে দেখতে আরও সুন্দর হবে। তারা আরও প্লেয়ারদের প্রতি আরও হাম্বেল হবে, তাদের সাথে ডিসকাশন করবে। হ্যাঁ, অ্যাজ এ মালিক তারা প্লেয়ারের সাথে টিমের ভালো মন্দ নিয়ে ডিসকাশন করতেই পারবে, অবশ্যই করা উচিত, কিন্তু সেটা হবে বন্ধ ঘরে, পোলাইটলি, সুন্দরভাবে। কারণ তারা প্লেয়াররাও চায় জিততে, কোনো প্লেয়ারই চায় না যে আমি ম্যাচ খেলছি আমি ম্যাচ হেরে যাব। তারাও তাদের 100% দিয়ে ম্যাচ জেতানোর জন্যই মাঠে নামে। তো কালকে কারা কারা ম্যাচ দেখেছো এবং ঋষভ পান্তের যারা ফ্যান আছো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা সবাই ভারতীয়রা ঋষভ পান্তের ডাইহার্ট ফ্যান। তো আমরা চাই সে আবার জাতীয় দলে স্ট্রংলি কাম ব্যাক করুক, তার এরকম ইনিংস আমরা আরও দেখতে চাই। তো আইপিএল যে যাকে সাপোর্ট করছো করো, জমিয়ে আইপিএল দেখো এবং আমার চ্যানেলটা দেখতে থাকো। এরকম আরও আইপিএল সম্বন্ধে নিউজ তোমরা আমার মাধ্যমে পেয়ে যাবে। ধন্যবাদ।